আসসালামু আলাইকুম। আমাদের যেহেতু একটা ছোটখাটো মুরগির খামার আছে, তো আমরা মুরগি বানানোর চিন্তা করতেছিলাম। তার জন্য আজকে একটা বাচ্চা সহ মুরগি নিয়ে আসবো আর আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তার জন্য আমরা সকাল, সকাল খাঁচাটা রেডি করতেছিলাম, মানে পিঞ্জরা রেডি করতেছিলাম। পিঞ্জরার মধ্যে ছালা দিয়ে দিতেছিলাম। যেহেতু বাচ্চা সহ মুরগি আসবে, যাতে বাচ্চাগুলো ব্যথা না পায়, তার জন্য ছালা দিয়ে রেডি মানে রওনা দিয়ে দিলাম ওদের বাসার জন্য। আর বাসাটা হচ্ছে বেশি দূর না, আমার পাশাপাশি বাসা, তার জন্য আমরা হেঁটে চলে গেছি ওদের বাসায়। তো যাই দেখি যে মুরগিটা ছেড়ে দিছে সকালবেলা, যেহেতু একটু যেতে লেট হয়েছে, সাথে, সাথে আমি মানে যাই দেখলাম সামনেই থাবা দিয়ে ধরে ফেললাম মুরগিটারে। আর ধরার পরে এত ফালাফালি করতেছিল আর বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছিল যে অনেক মানে খারাপ লাগছে, কিন্তু আবার ভালো লাগতেছিল যে আমার বাসায় নতুন অতিথিগুলো আসবে ইনশাল্লাহ। তো মানে মুরগির আর বোয়া প্রাণী নাই, মানে মার যে সন্তানের মধ্যে ভালোবাসা, তাহলে দেখে বোঝা গেছিল এত মানে ফালাফালি করতেছিল, চিল্লাচিল্লি করতেছিল যে মনে করতেছিল ওর বাচ্চাগুলো আমরা ক্ষতি করবো, কিন্তু আমরা তো ওদেরকে নিয়ে আসবো পালার জন্য, মানে একটু ভালো রাখার জন্য। তো তার জন্য বাচ্চাগুলো ধরতেছিলাম। আর ও এত চিল্লাচিল্লি করতেছিল যে আশেপাশে পোলাম যা ছিল সব দৌড়াইসা পড়ছে যে এখানে কিছু মানে শিয়াল মিয়াল আসছে কিনা। পরে যে দেখে যে না, আমি ধরে বাচ্চাগুলো ধরতেছিলাম। তো অবশেষে বাচ্চাগুলো মানে ধরা হয়ে গেছে। তো এখন আমাদের বাসার জন্য রওনা দিয়ে দেবো ওকে নিয়ে। তো তার জন্য রওনা দিয়ে দিলাম। আর যেহেতু আমাদের পাশে অত দূরও না, তার জন্য আমরা হাইটে চলে আসতেছিলাম। আসার সময় মানে আমাদের রাস্তাগুলো অনেক সুন্দর, মানে এত সুন্দর ওয়েদার, হালকা ঠান্ডা ওয়েদার, মানে বাতাস ছিল। তো অনেক ভালোই লাগতেছিল। তো বাসায় আসা পড়ছে, এখন ওদের রাখার জন্য আমরা একটা খাঁচা প্রস্তুত করতেছিলাম, মানে যেহেতু আমাদের খাঁচা নাই মানে বাচ্চা রাখার জন্য। তো আমরা চিন্তা করছি আমাদের যে কবুতরের খোপগুলো, সেটার মধ্যে ওদেরকে সেট আপ করবো। তো তার জন্য আগে আর কি একটা মুরগিটা বের করে দিলাম যে ওদেরকে সেট আপ করার জন্য, মানে একটা ছালা দিয়ে দিব। আর মানে ছালার উপরে বাচ্চাগুলো রাখবো, তার জন্য আর কি ছালার বস্তাটা বলতেছিলাম যে তোরা বাচ্চাগুলো যাতে ব্যথা না পায়, তার জন্য আস্তে করে খাঁচাটা লাগে আর কি, ছালাটা দিয়ে দিতেছিলাম। আর পিছন দিয়ে ফেললাম যে বাচ্চাগুলো একটু খোলা পাওনে বের হয়ে গেতেছে, মানে পরে বলতে মানে দেখলাম যে বের হয়ে গেছে 3-4টা বাচ্চা। তো মানে বিষয়টা অনেক শুনতেছিল, যেহেতু আমি এর আগে এরকম মুরগির দেখি নাই, মানে বাচ্চাগুলো এত চঞ্চল ছিল যে দেখেন গলা ছিল বাচ্চাটা, কিন্তু মাসাল্লাহ অনেক অনেক পছন্দের একটা বাচ্চা। তো ও আমার হাত থেকে ফাল দিয়ে দিছে, মানে বাচ্চাগুলো এত চঞ্চল ছিল যে আমার হাত থেকে দিয়েছিল। তারপরে আমি আমার খাঁচার মধ্যে ছেড়ে দিতেছিলাম আস্তে আস্তে করে, যেহেতু 7টা বাচ্চা আছে সবগুলোর আমি ছাড়বো। দেখেন এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল, লালের মধ্যে একটু ডোরা কাটা। মাশাআল্লাহ, এই যে এক পেয়ারের 2টা বাচ্চা কালারই। তো মাশাআল্লাহ আমাদের বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন, যাতে আমাদের এই মানে খোপ দিয়ে বাচ্চা বের হয়ে গেছে। তো আমি বুঝতে পারি না যে এরা এই খাঁচা থাকবে না, মানে খোপটা ওদের জন্য বড় হয়ে যাবে। তো পরে আর কি আমি এটা নেট লাগাই দিব, এটা আপনাদের দেখানোর চেষ্টা করবো, কিন্তু আমি আপাতত এই খাঁচায় রাখবো যেহেতু আমার নিজেরা নেই। তো তার জন্য এটার মধ্যে ছাড়তেছিলাম আর মুরগি দিয়ে দিতেছিলাম, যাতে মুরগি মানে বাচ্চাগুলো না পাইলে, কারণ মার জন্য ওরা বের আসতেছিল, তার জন্য মাটার ভিতরে দিয়ে দিলাম। আর এই সাথে আমি মুরগিগুলো মানে বাচ্চাগুলো ধরার চেষ্টা করি। বাচ্চাগুলো অনেক চিচি করতেছিল আর দৌড়াদৌড়ি করতেছিল। পরে খাঁচায় আমি বাচ্চাগুলো ধরলাম যে ওদেরকে দিয়ে দিব। তো মানে বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি আমাদের মুরগিগুলো ভালো মতোই হয়। তো পরে সব কিছু সেটার পরে আমরা এই যে নেট লাগাই দিছি আর খাবার দিছি। তো সবাই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের বরকতময় দান করেন আর আল্লাহ যাতে আমাদের মুরগি বাচ্চাগুলো সুস্থ রাখে। আমিন। আসসালামু আলাইকুম।